আপনারা দেখছেন যে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনাকে ধরার জন্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি। এরকম এই অনেক কিছু গুম কমিশন দেখলেন, গুমের যে কনভেনশনটা আছে এটা আমরা র্যাটিফাই করলাম, র্যাটিফাই হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে, কিন্তু কাজটা আমরা করে দিয়েছি। গুম কমিশন গঠন কাজটা আমরা করে দিয়েছি। আমাদের এমন অনেক কিছু থাকে, আমরা যখন অন্যের কাজের জন্য সমালোচনা শুনি তখন আমরা নিজেরা আলাপ করি যে কত কাজ আমরা করছি অন্যের জন্য, সেটা কেউ বলে না, সেটাও একটু বলে ভালো লাগবে বা জানার চেষ্টা করে। এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না, আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন, হতাশ হওয়া স্বাভাবিক। এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে, আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি একটু আগে ফারুক ওয়াসিমের সাথে কথা বলছিলাম, আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফ্যাসিস্ট শাসন আমলকে বিতরণ করলাম, আমরা কিসের জন্য করেছি? একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ভিত্তিক, যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিল, আমার বেতন বঞ্চিত হয়েছিল, আমার খারাপ জায়গা বদলি করেছে, আমাকে এটা দেয় নাই, আমার বেতন বাড়াইতে হবে, আমাকে রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করেন, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন। আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত নিয়ে নেই, এই সেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি। এবং কত রকম যে বঞ্চিত, আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেটে যায়, আমিও বঞ্চিত। এখন আমি কাজ কি করবো বলে? আপনারা আসেন না, মন্ত্রণালয় যারা যায়, ওই যে ইয়ে তো গিয়েছে, দিদার তো গিয়েছে, আর আসাদা তার জন্য কথা বলেন, জিজ্ঞেস করেন না কি অবস্থা থাকে। আচ্ছা, একটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের বোঝাপড়ার ম্যানেজমেন্ট। সকল ভাই একটু বলেছে বোঝাপড়ার ম্যানেজমেন্টটা একটু সংস্কার আগে না নির্বাচন আগে, এটা মনে হয় আমাদের কমে আসছে, কমে আসা উচিত। কিন্তু এই এক্সপেকটেশন, এই বোঝাপড়ার ম্যানেজমেন্টটা খুব বেশি প্রয়োজন। কারণ আসাদ কারেক্টলি বলেছে আমাদের ঐক্য কিন্তু আমাদের লেজিটিমেসি, আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। কোনোভাবেই এখানে কোন রকম যদি কারো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, 15 বছর কি দোজগে ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে। ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পরিবেশিত না হয়। আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। যেমন ধরেন অনেকেই বলেন, এটা বলতে খুব ভালো লাগে, গায়েবী মামলা হয়েছে, এগুলো এখন উচ্চ করা হলো না, একটু আগে ব্যাখ্যা করেছি। আমাদের পিপি নাই, আর গায়েবী মামলা তো সব আমি উদ্যোগ করতে পারবো না, আমি আইন মন্ত্রণালয় থেকে পাবো যেটা বিচারিক পর্যায়ে আসছে, যেটা তদন্ত পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারবে। বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য তো আমার পিপি লাগবে, পিপি মাত্র নিয়োগ করেছে। আপনাদের বলেছি 2 সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিয়েছে, এটা দ্রুত করা হবে। আরেকটা যেমন ধরেন সাইবার সিকিউরিটি, এটা আপনাদের একটু শুনতে হবে। আপনাদের মনে আছে, আমরা কিন্তু অনেকে বলছেন, এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি। দিদা, সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না? ছিলেন না? একদম সাক্ষী অন্তত আছে, তুই আপনি ছিলেন, বাট কনসালটেশন হয়েছে আপনি জানেন তো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে 50 জনকে নিয়ে আমরা কনসালটেশন করেছি।